হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়বো ভাবতেই পারিনি আর কি। তাড়াহুড়া করে দুপুরে রান্না শেষ করে তারপরে আজকে গেলাম একদিনের জন্য বাড়িতে। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আরো এক সপ্তাহ আগের ভিডিও আর কি, গত বৃহস্পতিবারের ভিডিও আর কি, যেদিন থেকে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল সেদিনকার ভিডিও আর কি। হঠাৎ করে একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম আর সেই জন্য তাড়াহুড়া করে দুপুরে রান্না করে নিলাম। যেহেতু বাড়িতে যাব এই জন্য ভাবলাম আজকে দুপুরে রান্নাটা একদম হালকা করি, যেহেতু রাত্রে আর খাওয়া হবে না। আর আমি যেহেতু দুপুরে রাত্রে রান্নাটা একবারে দুপুরেই করে নেই, আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই একটি দরকারি আর কি কাজের জন্য বাড়িতে যাওয়া হয়েছিল। ভেবেছিলাম একদিন থাকার পর পরের দিন চলে আসব, এই জন্যই। আর আজকে দুপুরে রান্না বান্না না তেমন ভাবে শেয়ার করতে পারিনি। এই তো ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে, আর তার সাথে হচ্ছে আলু ভর্তা দিলাম। আর এইদিকে গ্যাসের চুলায় এক পাশের চুলায় আমি ডাউল বসিয়ে দিচ্ছি। আর প্লিজ যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আর এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ। এই তো আমি আজকে দুপুরে রান্না করেছিলাম আলু ভর্তা, ডাল, তার সাথে ডিম ভাজি। এখন আমি হুসাইনকে খাবার দিয়ে দিচ্ছি আর কি। হুসাইনের 3টা থেকে কোচিং, হুসাইনে কোচিং এ চলে যাবে, এই জন্য হুসাইনকে খাবারটা দিয়ে দিলাম। হুসাইন খাবার খেয়ে কোচিং এ চলে যাবে আর কি। হুসাইন কোচিং থেকে আসার পর তারপর হচ্ছে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম ছিল। হুসাইন কোচিং থেকে আসার পর আমি আর হুসাইন আর কি চলে যাব। হুসাইনের বাবা যাবে না, পরের দিন গিয়ে আমাদেরকে নিয়ে আসবে। এর মধ্যে হুসাইনের বাবা আমাকে ফোন দিয়ে বললো বাস স্ট্যান্ডের অবস্থা বেশি ভালো না, কারণ যেহেতু এই মুহূর্তে সারা দেশে আন্দোলন চলতেছে আর এইদিকেও কিন্তু চলতেছে। আর এই মুহূর্তে কেমন অবস্থা থাকতে পারে সবাই তো বুঝতে পারতেছে। তারপরে বললো সন্ধ্যার পর আমি তোমাদেরকে রেখে আসবো। আমরা যদি অটো দিয়ে যাই তাহলে বাস স্ট্যান্ড দিয়ে যেতে হয়, আর তাছাড়াও কিন্তু আরেকটা রাস্তা আছে যেটা বাস স্ট্যান্ড ছাড়াই যেতে হয়। আর মোটরসাইকেলে গেলে ওই রাস্তায় আর কি যাই, ওই রাস্তায় গেলে আমাদেরকে মেন রাস্তায় উঠতে হয় না, একটু সেভে যাওয়া যায়। তারপর হুসাইনের বাবা মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে আমাকে আর হুসাইনকে আর কি আমার বাবার বাড়িতে রেখে এসেছিল। আর এই ভিডিওগুলা কিন্তু হচ্ছে পরের দিন সকালে সকালে উঠে এই তো মুড়ি আর কাঁঠাল এক প্লেটে আমি, আমার মা, আমার বোন খেলাম। আর কাঁঠাল না আমার অনেক পছন্দ, যতই গরম থাক কাঁঠাল কিন্তু আমার খেতে হবে। আর অনেকেই তো জানেন আমার বাড়ি হচ্ছে আর কি, আমরা থাকি হচ্ছে টাঙ্গাইল মধুপুর। আর টাঙ্গাইল মধুপুর কিন্তু পাহাড়ি এলাকা, একদম মধুপুর গড়, জানেনই তো সবাই। আর আমার বাবার বাড়ি কিন্তু একদম পাহাড়ি এলাকায়। দেখতে পারতেছেন আনারস ক্ষেত আর রাস্তাঘাট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিন্তু সচরাচর একদম ছোট ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়েছে। কেন জানেন তো? আজকের ভিডিওটা কিন্তু আমি শুধু ইউটিউবের জন্যই আর কি এডিট করেছি, তৈরি করেছি। ফেসবুক যেহেতু এখন বন্ধ আছে, আর আমি কিন্তু ইদানিং ফেসবুকে একটু বেশি সময় দিচ্ছি, যেহেতু ফেসবুকে আর কি সেটআপ চলে এসেছে, এই জন্য একটু শ্রম বেশি দিচ্ছি। আর ফেসবুকে কিন্তু বড় ভিডিও দিলে কেউ দেখতে চায় না, এই জন্য ছোট ছোট ভিডিও করি। আর সেই ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড দিয়ে থাকি। আর বর্তমান যেহেতু ফেসবুক বন্ধ আছে, তাই ভাবলাম আমি এখন ইউটিউবে একটু সময় দেই। আর ইউটিউবে যেহেতু ভিডিওগুলো একটু বড় বড় দিতে হয়, এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা একটু বড় করেছি। প্লিজ আমার আপু এবং ভাইয়ারা সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমি কিন্তু যার যার ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু পুরোটাই দেখে নিই। অনেকে 15, 16, 17 মিনিট বা 20 মিনিটের ভিডিও কিন্তু দিয়ে থাকে, আমি সেই ভিডিওগুলো কিন্তু পুরোটাই দেখি, ফুল ওয়াচ করে দিই। আপনারা কিন্তু অনেকে পুরো ভিডিও দেখেন তবে একটি লাইক দেন না, প্লিজ একটি লাইক দিবেন। এই তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এর মধ্যে আমার মা দুপুরে রান্না করে নিয়েছে এবং আমরা খেতে বসেছি। বাড়িতে এসে তেমন ভিডিও করা হয়নি, যে বললামই তো একদিনের জন্য বাবার বাড়িতে এসেছি এটা। তারপর আর কি দুপুরে আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছে, আর আমার মা রান্না করেছিল গরুর মাংস রান্না করেছিল, তার সাথে হচ্ছে লতা কাঁঠাল বিচি দিয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করেছিল। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। দুপুরে খাবার খেয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব। এর মধ্যে আমাদের বাড়ির কাছে একটি দোকান আছে আর কি, আমার এক কাকি দোকানটা দিয়েছে, আর আসলে সেখানে যাই। যেহেতু আগের দিন রাত্রে এসেছি, রাত্রে আসার পর আর যাওয়া হয়নি। আর সকালে ওঠার পর প্রচন্ড রোদ, আর এই রোদের ভিতরে না বাড়ি থেকে একদম বের হতে ইচ্ছে করেনি, আর প্রচন্ড গরমও ছিল। আর বললামই তো একটু দরকার এসেছিলাম, সেই জন্য আর কি বের হওয়া হয়নি। এখন যেহেতু চলে যাব একদম বিকাল টাইম, সন্ধ্যার আগ মুহূর্তে, এখন ভাবলাম একটু দোকান দিয়ে ঘুরে আসি। বাড়িতে আসলে না কাকির দোকানে না গেলে একদম ভালোই লাগে না, যে কারণে আর কি আসা হয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে একদম কাছে। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো দেখতেই পারতেছেন, একদম কাঁচা রাস্তা। কিন্তু আমার মনে হয় বর্তমানে সব জায়গার রাস্তাগুলো কিন্তু পাকা হয়ে গেছে, কিন্তু
আমাদের বাড়ির এই সামনের রাস্তাটা এখন পর্যন্ত কিন্তু পাকা হয়নি আর কি, যাতায়াতে অনেকটাই কষ্ট। এই তো দেখেন আর কি গ্রামের দোকান যেমন হয় দোকানে কিন্তু চলে এসেছি। আর দোকানে এই তো একটু অগোছালো আর কি, কাকি যেহেতু সংসার সামলিয়ে তারপরে দোকানটা চালায়, কিন্তু একাই দোকানটা চালায় আর কি। একজন মহিলা মানুষের সংসার চালিয়ে দোকান চালানো একটু কষ্টই স্বাভাবিক। আর দেখেন এই তো বাইরের ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। আর এই তো দেখেন আমার ছোট বোন তো এসেই বসে পড়েছে, যেহেতু এটা কাকির দোকানটা চালায় আর এখানে কিন্তু মেয়েরাই বেশি আসে, মেয়েরাই এসে আর কি বসে থাকে, ভালোই লাগে কিন্তু। আর এই তো দেখেন বাইরের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। কি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তো নাকি চলে গেছেন? যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, ভিডিওর কোন অংশে কেমন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক দোকানে এসেছি, যদি কিছু না নিই তাহলে কি চলে বলেন তো। তারপর হালকা পাতলা কিছু খেলাম, যেহেতু দুপুরে খাবার খেয়ে গিয়েছিলাম। আর এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।